হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বাজে 11:30 আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন ভাবি যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু আর ঘুম থেকে উঠতে পারি না আমি। আর আজকে আমি বলবো তোমাদেরকে আমার কপাল করে শাশুড়ি পাওয়ার গল্প। আমি যখন বাপের বাড়িতে থাকি, সেখানেও একটা মা, এখানেও একটা মা। যখন আমি বাপের বাড়িতে থাকি, আমার মা এমন বকাবকি করে সকালবেলা যে আমার বাধ্য হয়ে ঘুম থেকে উঠতে হয়। কিন্তু মানে এমন একটা শাশুড়ি পেয়েছি আমি, যে আমি 11টার সময় উঠলেও আমাকে কিচ্ছু বলে না, আর আমি মানে সেই ফায়দাটাই নিই। আমি 11টা অবধি ঘুমিয়ে থাকি। যাই হোক, এখন রেডি হয়ে বেরিয়েছি। আমাদের গাড়ির মানে বাইকটার অ্যাক্সেসরিজ কিছু লাগানো হয়নি, মানে আমরা জাস্ট গাড়িটা কিনে নিয়ে এসেছি। সামগার্ড, লেগ গার্ড এগুলো লাগানো হয়নি, এগুলো আমরা বাইরে থেকে লাগাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। জিনিসগুলো আমাদের একটু প্রাইসিং মনে হয়েছিল, তাই আমরা ওখান থেকে না নিয়ে বাইরে থেকে এগুলো নিচ্ছি। সব লাগিয়ে আমরা বাড়ি চলে আসি। সেদিন মঙ্গলবার ছিল, তো নিরামিষ ছিল, লাঞ্চ করলাম। তারপর আমাদের পুচকুটা কি কান্না জুড়েছে, তো ওকে শান্ত করানোর জন্য আমরা দুজনে নিয়ে বেরিয়েছি। চল তোকে হেলমেট কিনে দেবো। বল, হেলমেট কিনতে যাচ্ছি। আর বাবা মাও সাথে বেরিয়েছে, বিকজ মার টুকটাক কেনাকাটা রয়েছে। তো মা বললো তোরা ওকে নিয়ে আগে যা, একটু হেলমেট কিনে দে, ও একটু শান্ত হোক, তারপরে তোরা শ্রীগুরুতে চলে আয়। ওখান থেকে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা রয়েছে। তো আমরা প্রথমে গিয়ে পুচকুটাকে ওর পছন্দ মতন একটা হেলমেট, যেটা ও নিজে পছন্দ করে, খুব পছন্দ হয়েছে, আর হেলমেটটা কিনে তারপরে আমরা চলে যাই শ্রীগুরু বস্ত্রালয়, বারাসাতে। তোমরা সবাই চেনো যারা বারাসাতে থাকো। তো শ্রীগুরুতে গিয়ে এই যে মা এখানে শাড়ি পছন্দ করছে, আমরা শাড়ি আর শার্ট গিফট পারপাস আমাদের নেওয়ার ছিল, তো আমরা সেটাই নিতে এসেছি। মা এখানে পছন্দ করছে। তারপরে চলে যাচ্ছি, নিচে থেকে শাড়ি পছন্দ করে আমরা উপরে যাচ্ছি। আর এখানে ম্যাচ হচ্ছিল, ও মানে কেনাকাটা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে খেলা দেখছে। মানে ছেলেদের এই একটাই, মানে কোথাও ম্যাচ দেখলে, খেলা দেখলে সেখানে দাঁড়িয়ে পড়বে। তো উপরে চলে যাই, গিয়ে ওখান থেকে শার্টের পিস পছন্দ করে কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে একদম শ্রীগুরুর অপোজিটেই একটা ফুচকার স্টল বসে, সেখান থেকে ফুচকা খাই। তারপরে পুচকুটাকে নিয়ে বাবা মা বাড়ি চলে যায়, আর আমরা দুজন বেরিয়ে যাই লং ড্রাইভে। মানে এটা আমরা যখন গাড়ি কিনবো আমরা প্ল্যান করতাম যে গাড়িটা কেনা হয়ে গেলে আমরা প্রত্যেক দিন বিকালবেলা ঘুরতে বেরোবো। তো সেটাই মাথায় রেখে অনেকটা ড্রাইভ করে আমরা এসেছি একটা হনুমান মন্দিরে। এই মন্দিরটায় আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে ঘুরতে আসবো, পুজো দিতে আসবো, কিন্তু যেহেতু একটু দূর আর আসা হয়নি। তো যেই গাড়িটা কেনা হয়েছে আমরা ভাবলাম যে চলো আগে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা যাক। এটা হচ্ছে রাধাকৃষ্ণ হনুমান মন্দির, ভেতরে রাধাকৃষ্ণও আছে আর বজরংবলী তো আছেই। আর রাধাকৃষ্ণ তো জানো আমার কতটা ফেভারিট, বজরংবলীও অবশ্যই ফেভারিট। তো আর আমরা বেশ একদম হয় না পারফেক্ট টাইমিং, সেরকম টাইমিং দেখে এসেছি। মঙ্গলবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছিল, এত পিস, মানে এত ভালো লাগছিল। তো আমরা সন্ধ্যা আরতি দেখে পুজো দিয়ে আর নিজেদের মতো অনেকটা টাইম স্পেন্ড করে আমরা বাড়ি ফিরবো ভাবলাম, কিন্তু রাস্তায় জুডিও পড়ে যায়। আর রাহুল বলে যে চলো একটু জুডিও থেকে ঘুরে আসি। তো আমরা সেই ভেবেই জুডিওর সামনে নামি আর জুডিওতে যাই। আর আমাদের মেয়েদেরকে তো জানোই, মানে শপিংয়ের জায়গা দেখলে যতই কন্ট্রোল করার চেষ্টা করি না কেন, নিজেকে কন্ট্রোল আর হয় না। যাই হোক, আমি ওখান থেকে একটা ড্রাই শ্যাম্পু নিই, নেক পিস নিই, আর রাহুল দুটো টি শার্ট কেনে। ড্রাই শ্যাম্পুটা আমার অনেক দিন থেকে আর কি মানে ছিল মাথায় যে কিনতে হবে, অনলাইন অর্ডার করবো না অফলাইন অর্ডার করবো। ফাইনালি আমি আর কি জুডিওতে দেখি, তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই, ট্রাই করে দেখি। বিকজ ঘুরতে টুরতে গেলে না আমার এমনি অয়েলি স্ক্যাল্প, খুব তাড়াতাড়ি চুলটা আর কি
অয়েলি হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তো ড্রাই শ্যাম্পুটা খুবই ইউজফুল। তো আমি নেকপিস, ড্রাই শ্যাম্পু আর একটা পারফিউম নিয়ে তারপরে উপরে গিয়ে রাহুলের মতো দুটো টি শার্ট পছন্দ করে, যেটা আমি ফাইনাল করে দিই আর কি। সব কিছু নিয়ে নিচে চলে যাই বিল করতে। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। চলো বাই, সাবস্ক্রাইব করে দিও।